ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল। আমি আগের ভিডিওতে ফেবেল কবিতাটাকে নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি, ব্যাখ্যা করেছি এবং ফেবেলের কবি র্যালফ ওয়াল্ডো এমারসনের জীবন সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যদি চাও তো আই বাটনে ক্লিক করে পুরনো ভিডিওটা দেখে নিতে পারো। আজ আমি আলোচনা করব এর এক্সারসাইজ সেকশানটা, অর্থাৎ এর যে কম্প্রিহেনশন এক্সারসাইজ টেক্সট বইয়ে দেওয়া থাকে কবিতার পরের অংশটা, সেটা নিয়ে আলোচনা করব, প্রশ্ন উত্তর। দেখো, তোমরা বইটা খোলো, সঙ্গে একটা খাতাও রাখো। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য। তো এখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে 4টে অপশান দেওয়া আছে, এখান থেকে কোন অপশানটা রাইট কারেক্ট সেটা আমাদের চুজ করতে হবে। তো ঝগড়া কাদের মধ্যে হয়েছিল আমরা সবাই জানি, সেটা আমরা কবিতাতেও দেখেছি, যে পর্বত এবং কাঠবিড়ালি। তাহলে অপশান হবে অপশান 4, স্কুইরেল। আনসার হবে স্কুইরেল, এটা আনসার হবে। নেক্সট কোশ্চেন দেখো, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ। মাউন্টেন কী ছিল কবিতায়? খুব বিগ ছিল, তো আনসার হবে সেকেন্ডেরটা। আনলাইক এ মাউন্টেন আ স্কুইরাল ক্যান ক্র্যাক। কি ক্র্যাক মাউন্টেন পারে না, কিন্তু স্কুইরাল কি পারে? নাট ক্র্যাক করতে, সুপারি নাট ক্র্যাক করতে। নেক্সট, কিছু ট্রু ফলস আছে, দেখো ট্রু ফলসগুলো নিয়ে এবার আলোচনা করব। ট্রু ফলসটা দেখো, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটিল বান। তো মাউন্টেন স্কুইরেলকে লিটিল বান বলেছিল, এটা কি ঠিক না ভুল? এটা হচ্ছে মাউন্টেন স্কুইরেলকে লিটিল বান বলেনি, ওকে কি বলেছিল? ওকে বলেছিল লিটিল প্রিগ। তাহলে এর আনসারটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা ওই লাইনটা দিতে পারো, যে ফরমার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিগ। আমি চেষ্টা করছি তোমাদের লাইনটাকে দেখিয়ে দিতে। লাইনটা এখানেই আছে, দ্য ফরমার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিগ। এই লাইনটা তোমরা সাপোর্টিং হিসাবে দেখাতে পারো, এই লাইনটা। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন, দ্য স্কুইরেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন। এটা হবে ট্রু, এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে? অ্যান্ড নট হাফ সো স্প্রাই। লাইন নাম্বার 14-এ লেখা আছে অ্যান্ড নট হাফ সো স্প্রাই, লাইন নাম্বার 14। এই লাইনটা কোট করে দেবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। অনেকেই করে ছেলেমেয়েরা ভুল, যেটা সাপোর্টিং স্টেটমেন্ট নিজের মতো করে লেখে, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট মানে কিন্তু সেটা নয়। কবিতা বা গল্পের বা গদ্যাংশের যে অংশটা থেকে তোমরা বুঝতে পারছো, যে লাইনটা পড়ে তোমরা বুঝতে পারছো যে স্টেটমেন্টটা ট্রু না ফলস, সেই লাইনটা হুবহু যা আছে তাই কোট করতে হবে, তাই সম্পূর্ণভাবে লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্টে। কোনো রকম পরিবর্তন বা সংযোজন বিয়োজন কিন্তু করা যাবে না সাপোর্টিংয়ে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। এই লাইনটা সত্যি না মিথ্যা? তোমরা চেষ্টা করো বলতে। এটা হচ্ছে ট্রু, কারণ সাপোর্টিং আমরা পেয়েছি ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। অর্থাৎ কাঠবিড়ালি কিন্তু ক্যারি ফরেস্ট করতে পারে না, ফরেস্টকে ক্যারি করতে পারে না, করে কে? মাউন্টেন। তাহলে সাপোর্টিং হিসাবে তোমরা ওইটা দিতে পারো, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। If I cannot carry forests on my back.
এই লাইনটা সাপোর্টিং হিসাবে তোমরা দিতেই পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 3টা আলোচনা করব, মন দিয়ে শোনো এটা। কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলছে, হু হ্যাড এ কোয়ার্ল উইথ দ্য স্কুইরেল। আমরা জানি এর উত্তরটা, দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ার্ল উইথ দ্য স্কুইরেল। দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ার্ল উইথ দ্য স্কুইরেল। সম্পূর্ণ সে বাক্যে উত্তর দেবে। পরীক্ষার সময় অনেক ছেলেরাই শুধু উত্তরটুকু লিখে দিয়ে আসে দ্য মাউন্টেন, তাহলে পুরো নাম্বার কিন্তু নাও দিতে পারে। সেটা সম্পূর্ণ শিক্ষকের ওপর নির্ভর করছে যে তিনি পুরো নাম্বার দেবেন কি না দেবেন। আমার সাজেশান, আমার অ্যাডভাইস, তোমরা সম্পূর্ণ বাক্যে উত্তরটা লিখে আসবে, অর্থাৎ দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ার্ল উইথ দ্য স্কুইরেল ফুল স্টপ। নেক্সট কোশ্চেন চলো, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। কোনটা ডিসগ্রেস নয়, কোনটা অপমান নয়। ডিসগ্রেস কথার অর্থ আমি আগেই কবিতা পড়ানোর সময় বলেছি, ডিসগ্রেস কথার অর্থ হচ্ছে অপমান। তো কোনটা ডিসগ্রেস নয়, টু অকুপাই হিজ প্লেস, টু অকুপাই হিজ প্লেস, হিজ প্লেস অ্যাজ এ স্মল ওয়ান। ছোট হয়েও তার জায়গা দখল করতে তার কোনো অপমান লাগে না। কার কাছে লাগে না? কাঠবিড়ালির কাছে। ছোট হয়েও তার জায়গা দখল করে থাকতে কোনো অপমান লাগে না, এটাই হচ্ছে তার কাছে ডিসগ্রেস নয়। মনে রাখবি, কোশ্চেনটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই। স্কুইরেল কোনটা ডিনাই করছে না? আমি আগের দিন বুঝিয়েছি ডিনাই শব্দের অর্থ কী, আগের ভিডিওতে দেখে নিতে পারো। তো কোনটা ডিনাই করছে না? দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই। এখানে পূর্ণ বাক্যে উত্তর লিখবে, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন হ্যাজ এ, আমি আনসারটা লিখে দিচ্ছি, ডাজ নট ডিনাইয়ের পর এটা লিখবে, দ্য মাউন্টেন হ্যাজ এ প্রেটি স্কুইরেল ট্র্যাক, স্কুইরেল ট্র্যাক, এটা আনসার হবে। ঠিক আছে, চলো, অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট গ্রামার আছে কিছু, এখানে বলছে সুটেবল ফ্রেজাল ভার্ব ইউজ করতে। তো ফ্রেজাল ভার্বগুলো আলোচনা করে দিচ্ছি, দেখো। কোশ্চেন নাম্বার 4, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। এখানে তোমাদের লিস্টও দিয়ে দিয়েছে, এই লিস্ট থেকে তোমাদের চয়েস করতে হবে, চুজ করতে হবে কোনটা এক্স্যাক্ট ফ্রেজাল ভার্ব হবে। তো এখানে মেট কথাটা আছে, মেট আমরা জানি কাম অ্যাক্রস। তো এখানে কাম অ্যাক্রস লিখলে কি সঠিক হবে? না, এখানে মেট কথাটা আছে পাস্ট টেন্সে, মনে রাখতে হবে। তো পাস্ট টেন্স অনুযায়ী আমাদের চেঞ্জ করে কি করতে হবে, এইটা হবে এর আসল উত্তর। কাম অ্যাক্রস থেকে আমরা করব কেম অ্যাক্রস। কাম অ্যাক্রস লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, টেন্সে ভুল হবে। নেক্সট কোশ্চেন, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস। টলারেটের গ্রুপ ভার্ব তোমরা জানো সকলে, টলারেট কী হবে? পুট আপ উইথ। তো পুট আপ উইথের পাস্ট টেন্সও পুট আপ উইথ হয়, কিন্তু এখানে পাস্ট লাগবে না, এখানে যেহেতু মোডাল আছে তাই এখানে প্রেজেন্ট করা আছে। তো আমরা সরাসরি পুট আপ উইথ কথাটা লিখে দিতে পারি। যদি এটা পাস্টে থাকতো তাহলেও পুটের পাস্ট টেন্সও পুট হয়, কিন্তু যেহেতু এখানে নেই তাই আমরা সেই সব অসুবিধা বা বিতর্কে যাচ্ছি না। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তো রিজেক্টেড কী হবে? রিজেক্টেড হবে টার্ন ডাউন, এইটা হবে এর গ্রুপ ভার্ব। রিজেক্টেড হবে টার্ন ডাউন, কিন্তু টার্ন ডাউন কি আমরা সরাসরি লিখে দেবো? না। কেন? কারণ রিজেক্টেড কিসে আছে? রিজেক্টেড আছে পাস্ট টেন্সে। তাই আমরা টার্ন ডাউনকে কী করব? টার্নড ডাউন, TURNED, টার্নড ডাউন হবে। নেক্সট চলো, ফ্রেজাল ভার্বের পর আমাদের আছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কীভাবে করব আমরা দেখে নিই। লক দ্য ডোর। তো লক দ্য ডোরকে কী করব? লক দ্য ডোরকে আমরা করব লেট দ্য ডোর বি লকড। লেট দ্য ডোর বি লকড। লেট দ্য ডোর বি লকড। লক দ্য ডোর। লেট দ্য ডোর বি লকড।
নেক্সট সেকেন্ড কোশ্চেনটা দেখো। সেকেন্ড কোশ্চেনটা দেখি আমরা। অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। তাহলে অসীম হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, দ্য সলিউশন টু দিস প্রবলেম হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটা দিয়ে করতে পারি, দ্য সলিউশন টু দিস প্রবলেম দিয়ে আমরা শুরু করব। দ্য সলিউশন টু দিস প্রবলেম, আগে এটা লিখবে, তারপরে লিখবে ইজ নোন। যেহেতু নো ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর প্লাস V3 হয়। নিয়মটা কি আমরা আর একবার দেখে নিই নিয়মটা। এম অথবা ইজ অথবা আর প্লাস পাস্ট পার্টিসিপেল হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এখানে কি আছে, নো কথাটা নোজ আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তাহলে কি হবে, দ্য সলিউশন টু দিস প্রবলেম, আগে এটা লিখতে হবে, তারপরে লিখবে ইজ নোন, নোয়ের থার্ড ফর্ম নোন, KNOWN, আমি এখানে পরিষ্কার করে লিখে দিচ্ছি নোন। নোয়ের পর কিন্তু বাই হয় না, টু বসে সবসময়, অনেকেই এটা ভুল করে। নোয়ের পর প্রিপোজিশন সবসময় টু হয়, তারপরে সাবজেক্টটা অবজেক্টে চলে আসবে অসীম। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম, এটাই হবে এইটার ভয়েস চেঞ্জের উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, আই হ্যাড রিটেন আ লেটার। তাহলে তোমরা এটা প্রথমেই এটা দেখবে যে এটা কোন টেন্সে আছে। তো হ্যাড রিটেন কি টেন্স, হ্যাড রিটেন মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সে আমরা ভয়েস চেঞ্জটা কীভাবে করব, তাহলে আ লেটার প্রথমে আসবে, আ লেটার, হ্যাড রিটেন থাকলে কি হয়ে যাবে, হ্যাড বিন রিটেন, হ্যাড V3 থাকলে হ্যাড প্লাস বিন প্লাস V3 হয়, হ্যাড বিন রিটেন। কে লিখেছে, বাই মি, আইটা হয়ে যাবে বাই মি। তাহলে সম্পূর্ণ উত্তরটা বলে দিচ্ছি, আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি, এই হবে এর উত্তর। এর পরের ভিডিওতে আমি এখান থেকে যে রাইটিং আছে দুটো, একটা লেটার এবং একটি প্যারাগ্রাফ, এইটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাও, কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, স্কুলের নাম বা তোমাদের জায়গার নাম লিখে কমেন্ট করো, বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো, এবং রাইটিংটা যদি দেখতে চাও তো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।